ওয়াও, আকাশটা এত তারায় ভরা। আর দেখো পূর্ণিমার চাঁদ কত সুন্দর, মনে হচ্ছে একটা জাদুর রাত। তুমি কি সত্যিই পড়ি? হ্যাঁ, আমি নীল পড়ি। আমি আকাশের তারা দেখতে দেখতে তোমার কাছে চলে এসেছি। দেখো জাদুর আলো। ওয়াও, কত সুন্দর। নীলপরি, তোমার দেশটা কেমন? আমার দেশ খুব সুন্দর। সেখানে রাতের আকাশে তারারা সব সময় জল করে আর রঙিন প্রজাপতিরা উড়ে বেড়ায়। নীলপরিকা, তুমি কি আমাকে তোমার দেশে নিয়ে যাবে? হাই রিনা, আসো, তুমি আমার দেশ দেখতে পারবে। রিনার চোখ আনন্দে চকচক করে উঠল। সে ভাবল, এমন সুন্দর জায়গায় যাওয়ার সুযোগ জীবনে হয়তো একবারই আসে। ওয়াও, এত তারা আর আলো, খুব সুন্দর। হ্যাঁ, দেখি। হ্যাঁ, ফুলগুলো জ্বলছে, আরো কাছে যাই। অবশ্যই। এটা স্বপ্নের মতো, আমার মন ভরে গেল। আমারও। চলো, আজ তোমাকে এমন এক জায়গা দেখাবো যা তুমি কোনোদিন ভুলতে পারবে না। চলো রিনা, এই সিঁড়ি দিয়ে আমরা উড়ে যাব। হ্যাঁ, আমি প্রস্তুত। ওয়াও, এত তারা আর আলো! এটা কি সত্যিই জাদু? হ্যাঁ, চল, ওই ফুলগুলো কি উঠছে? হ্যাঁ, তারা তোমার মনের খুশির জন্য নাচছে। দেখ, আকাশের মাঝখানে সোনালী মেঘ দিয়ে তৈরি রাস্তা, আর সেই রাস্তার দুপাশে রূপার মতো চকচকে গাছ দাঁড়িয়ে আছে। রিনা, এটাই আমার জাদুর দেশ। এখানে কেউ দুঃখ পায় না, সবাই আনন্দে থাকে। এত সুন্দর জায়গা আমি কখনো দেখিনি। আজকের রাতটা আমার জীবনের সবচেয়ে সুন্দর রাত। হ্যাঁ রিনা, এই রাতের জাদু চিরকাল থাকবে তোমার হৃদয়ে। ওয়াও, এই প্রাসাদটা এত সুন্দর। হ্যাঁ, এর দেয়ালগুলো নীল আর সোনার আছে। আর ছাদের উপরে কি আর আছে? অবিশ্বাস্য, এত সুন্দর। প্রাসাদের দেয়ালগুলো ছিল নীল আর সোনালী রঙে ঝলমল করা। আর ছাদে কি আছে? ছাদের উপরে ছিল রঙিন কাচের তৈরি মিনার, যেগুলো চাঁদের আলো পড়তেই রামধনুর মতো চকচক করছিল। স্বাগতম রিনা, জাদুর দেশে তোমাকে স্বাগতম। ভেতরে ঢুকতেই রিনা দেখল চারদিকে ঝলমলে আলো আর রঙিন ফুলে সাজানো বিশাল হলঘর। মেঝেটা ছিল কাঁচের মতো স্বচ্ছ, আর তার নিচে ছোট ছোট মাছ রঙিন আলো ছড়িয়ে সাঁতার কাটছিল। রিনা, চলো, আমি তোমাকে রানীর কাছে নিয়ে যাচ্ছি। রিনা, তুমি খুব সাহসী মেয়ে, তাই আজ তোমাকে আমাদের জাদুর দেশের বিশেষ অতিথি করা হলো। এই কথা শুনে ছোট ছোট পরীরা আনন্দে হাততালি দিতে লাগলো। তারপর তারা রিনার মাথায় ফুলের মুকুট পরিয়ে দিল। রিনা খুব খুশি হয়ে গেল। সে ভাবলো, এই জাদুর দেশের স্মৃতি সে কোনোদিন ভুলতে পারবে না। রিনা, উঠো মা। জাদুর প্রাসাদ, পরীদের গান। ওহ, সকাল হয়ে গেছে। আমি জানালার পাশে ঘুমিয়েছিলাম। আমার প্রিয় বন্ধুরা, রিনা আর নীলপরীর এই জাদুর গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা ক্লিক করো। আর অবশ্যই কমেন্ট করে বলো গল্পটা তোমাদের কেমন লাগলো।